কোনো না কোনো ভগবানকে সামনে রেখেই পুরাণটা গড়ে ওঠে। প্রথম হচ্ছে ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, শিব, নারদ, মার্কেন্ড পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ আর ভাগবত পুরাণ। এই যে পুরাণে 18টা পুরাণ আমরা পড়ি, এই 18টা পুরাণ। আমাদের ভাগবত পুরাণ কে লিখলেন? তখন বলছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এখন অনেকগুলো নামের আগে অনেক কিছু রয়েছে। একটা হচ্ছে কৃষ্ণ, তারপরে হচ্ছে দ্বৈপায়ন, তারপরে বেদব্যাস। বেদব্যাস নামটার সঙ্গে আমরা খুব পরিচিত, কৃষ্ণ নামটাও আমরা জানি। আর দ্বৈপায়ন মানে কি? আপনারা জানেন সেই কাহিনীটা, যখন পরাশর মুনি উনি নদী পেরোচ্ছিলেন, তখন নৌকো যে পার করে নিয়ে যাচ্ছিল যে মেয়েটি, তা ওর নাম ছিল সত্যবতী। কিন্তু ওই সত্যবতীর গায়ে একটা মাছের গন্ধ থাকতো, মাছ টাছ ধরতো বোধহয়, মাছের গন্ধ। তা পরাশর মুনি তখন ওকে বললেন, তখন এখনকার দিক দিয়ে চিন্তা করলে হবে না, তখনকার দিনে এই রকমই ব্যবস্থাই ছিল। সমাজটা খুব ছোট্ট ছিল, জনসংখ্যা খুব অল্প ছিল। সুতরাং এই মুনিরা কিন্তু সন্ন্যাসী ছিলেন না, এটাও মনে রাখতে হবে। মুনিরা মননশীল, চিন্তা করতেন, রিসার্চ করতেন, কিন্তু ওরা সন্ন্যাসী ছিলেন না যে ঘর সংসার করব না, তা নয়। সুতরাং তিনি যখন নৌকো করে যাচ্ছেন, ওই সত্যবতীকে ওনার খুব পছন্দ হলো। তখন উনি সত্যবতীকে বললেন যে তুমি কি আমার স্ত্রী হবে? তখন সত্যবতী বলল, দেখো এই মুহূর্তে তুমি তো খুব বড় মহাপুরুষ, তোমার আহ্বান আমি না করব না, কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়নি আমার, সুতরাং লোকে যেন জানতে না পারে, এরকমভাবে যদি তুমি আমাকে গ্রহণ করো। তখন ওরা একটা দ্বীপেতে যান। সেই দ্বীপেতে পরবর্তীকালে ওদের একটি সন্তান জন্মায়, সম্পূর্ণভাবে ঢাকা দেওয়া ছিল মেঘ দিয়ে। কেননা ওনার ওই যৌগিক শক্তি ছিল, লোকের দৃষ্টি আড়াল করতে মেঘ দিয়ে ঢেকে দিয়েছিলেন। তারপরে সেইখানেতেই জন্ম হয়েছিল, কিন্তু সন্তানটি কালো রঙের হয়েছিল, তার গায়ের রং ছিল কালো, সেই জন্য কৃষ্ণ। দ্বীপেতে জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন। কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অতি জ্ঞানী ছিলেন। সেজন্য যখন সত্যবতী বললেন ও কি আমাদের মতোই মৎস্যজীবী হবে, উনি বললেন না, ও আমার মতো বুদ্ধিমান হবে, জ্ঞানী হবে, আমার মতো নয়, আমার থেকে অনেক অনেক বড় ওর জ্ঞানটা হবে। এবং তাই এই মৎস্যগন্ধা বলা হতো। পরবর্তীকালে তাকে উনি বলেছিলেন যে তোমার গায়ে এই মাছের গন্ধ থাকবে না, পদ্মগন্ধা হলেন, কিন্তু নাম ছিল সত্যবতী। আর ওই ঋষির নাম ছিল পরাশর। তা পরাশর মুনির আর সত্যবতীর সন্তান হলেন এই বেদব্যাস।